7.1 সূত্রগুলো আর নতুন করে লিখে দিচ্ছি না। অঙ্ক করতে যে সূত্রগুলো আসবে সেগুলো আমি একটু ওখানে লিখে দেবো, সাইড নোট আকারে লিখে দিব। যেহেতু সূত্রগুলো বারবার তোমাদের সাথে ফরওয়ার্ড করেছি, ওগুলো সূত্রগুলা সুন্দরভাবে অ্যাপ্লাই কিভাবে করা যায় উদাহরণ সহ কিন্তু সূত্রগুলা কিন্তু তোমাদের গ্রুপে ফরওয়ার্ড করা আছে। যারা এখনো তুলে নাও নাই, আমি আজকে আরো একবার ফরওয়ার্ড করব, তারা একটু তুলে নিও। যেভাবে আমি লিখে লিখে পড়াইছি, সূত্রগুলো স্টাডি করাইছি, ওইভাবে একটু স্টাডি করো, তাহলে সূত্রগুলো অ্যাপ্লাই করতে তোমাদের সুবিধা হবে। আরো একটা বিষয়, ত্রিকোণমিতি যেহেতু সব জায়গায় লাগতেছে, ত্রিকোণমিতিটা একটু গুরুত্ব দিতেই হবে, বিশেষ করে সূত্রগুলা। হ্যাঁ, তুমি ত্রিকোণমিতির অ্যান্সার করো অথবা না করো, অন্য যে অঙ্কগুলো আছে বিশেষ করে ক্যালকুলাস, সেখানে কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলো লাগছে, বারবার লাগছে। শাহিনবাগে হচ্ছে ওই ক্যালকুলাস পড়াতে যে একটু সমস্যার সম্মুখীন হয়েছি, অনেকে ত্রিকোণমিতি পারছে না বা সূত্রগুলো মনে নেই, যার কারণে তোমাদের আবার দেখলাম যে ওই অভিজ্ঞতা থেকেই তোমাদের আগে ত্রিকোণমিতি শুরু করলাম। যে যে ওখানে যারা সমস্যা মনে হচ্ছে তারা ভিডিও লেকচারটা একটু দেখে নিবে, তারা হচ্ছে ওখানে হচ্ছে ওই তাহলে সুবিধা হবে আর কি ক্যালকুলাসটা করতে। ওটাতে 9টা চ্যাপ্টার, এখানে 7টা চ্যাপ্টার, 16টা চ্যাপ্টার। আমি যেভাবে পড়ানোর চেষ্টা করছি অনেকটা মানে সমস্যা হয়ে যাচ্ছে আমার জন্য শেষ করা। রিভিশন করাচ্ছি, প্লাস আবার বোর্ড প্রশ্ন সলভ করাচ্ছি, প্লাস আবার সবগুলাকে আবার নিচ্ছি আর কি। যাই হোক, তো মোটামুটি চেষ্টা করতেছি, দেখা যাক কতদূর আগানো যায়। তো যেগুলো একেবারে তোমরা সব সময় ভালো পারো, ওগুলো হয়তো বা বাদ পড়লে বাদ পড়ুক, এটা আমি চাচ্ছি। যেমন তুমি নির্ণয় পারবাই ক্যালকুলাসে, তারপর কি বলে ওই ম্যাট্রিক্সটা পারবাই, ওগুলো যদি শেষে যে সময় না পড়ে, মনে করো বাদ পড়ে গেল, আমি ইনভার্স করালাম না বা পরীক্ষা নিলাম না ম্যাট্রিক্সের, তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু এগুলো একটু রিভিউ করা দিলে তোমাদের কিন্তু সুবিধা হবে, কারণ এগুলো অনেক সময় একটু ঝালাই না করলে হয় না, ম্যাট্রিক্সটা নিজে নিজেই পারা যায় আর কি। আর এগুলো একটু আমার সাথে সাথে একটু করো, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো ঠিক আছে, তো এখানে অল পজিটিভ, এগুলো তোমরা জানো, আমি একটু লিখে নিচ্ছি। সাইন আর হচ্ছে কোসেক পজিটিভ, কোসেক, কোসেক পজিটিভ, থেটা লিখি, থেটা লিখলাম। আর এখানে হচ্ছে টেন কট, টেন থেটা, কট থেটা পজিটিভ। আর এখানে হচ্ছে কজ থেটা, সেক থেটা পজিটিভ, ঠিক আছে? এই এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগ, এই পুরোটা দ্বিতীয় চতুর্ভাগ, এই পুরোটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। বুঝতে পেরেছ? তো এগুলো আমরা জানি অলরেডি, আমাদের সেই পূর্ব পাঠের পুনরালোচনা একটা ছিল, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, আর হচ্ছে কোসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটা আমাদের দরকার, আমরা আগে থেকে শিখে এসেছি, জেনে আমরা। তো এরকম, যাই হোক, আমরা 7.1 আছি। আর এগুলো তোমরা সকলেই জানো যে কজ অফ মাইনাস থেটা ইজ ইকুয়াল টু শুধুমাত্র কস থেটা। আমরা যখন এগুলো আমি কিন্তু ব্যাখ্যা করে করে পড়িয়েছিলাম যে এটা কিভাবে হয়, ঠিক আছে? আর সেক অফ মাইনাস থেটা সমান সমান হচ্ছে সেক থেটা। বাদ বাকি সবগুলা নেগেটিভ হবে, বাদ বাকি যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে নেগেটিভ হবে। কজ এবং সেকের ক্ষেত্রে নেগেটিভ থাকলেও আমাদের পজিটিভ হবে, ঠিক আছে? নেগেটিভ থাকলে আমাদের পজিটিভ হবে, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এটা তো জানি আমরা যে পাই ভাগ 2 গুণ হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় পাই ভাগ 2 বলতে 90 ডিগ্রি, বিজোড় সংখ্যা হলে পরিবর্তন হবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আর পাই ভাগ 2 গুণ জোড় সংখ্যা হলে পরিবর্তন হবে না, জোড় সংখ্যা হলে পরিবর্তন হবে না। পরিবর্তন, পরিবর্তন হবে না। তাহলে পাই ভাগ 2 গুণ বিজোড় সংখ্যা পরিবর্তন হবে, পাই ভাগ 2 গুণ জোড় সংখ্যা পরিবর্তন হবে না। পাই ভাগ 2 মানে 90 ডিগ্রি। তো পরিবর্তন যেগুলো হবে সেগুলো আমরা জানি, সাইন থেটা হইলে কস থেটা হবে, উভমুখী তীর চিহ্ন দিলাম, কস থেটা থাকলে সাইন থেটা হবে, ট্যান থেটা থাকলে হচ্ছে কট থেটা হবে, কট থেটা থাকলে হচ্ছে ট্যান থেটা হবে, সেক থেটা থাকলে কোসেক থেটা হবে, কোসেক থেটা থাকলে হচ্ছে সেক থেটা হবে, উভমুখী তীর চিহ্ন দিলাম। তাহলে পরিবর্তনটা এইরকম, ঠিক আছে? এইরকম পরিবর্তন হবে, পরিবর্তনটা এইরকম। ওকে, এটা ছোট করে একটু বলে নিলাম আমরা, কি তোমরা জানো, ঠিক আছে? তো আমি 7.1 এর 2টা অঙ্ক করাবো খালি,
2টা অঙ্ক করাবো, তারপর আমরা 7.2 এ চলে যাব। 7.1 এর 2টা অঙ্ক করাবো, জানো তোমরা, তারপর একটু প্রসিডিউরটা একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সাইন স্কয়ার পাই ভাগ 7, কারণ এগুলো অনেক সময় হয়তো বা ওই 2 মার্কের জন্য আসে। আর নৈর্ব্যক্তিকের জন্য আসলে কিভাবে লিখবো আমরা বা কিভাবে হিসাব করবো সেটা একটু শেখানোর চেষ্টা করব। নৈর্ব্যক্তিকের জন্য আসলে তখন তার অনেক হিসাব নিকাশ করার সময় থাকবে না, একটু শর্টকাট টেকনিকও তোমাকে আয়ত্ত করতে হবে। সাইন স্কয়ার 9 পাই ডিভাইড বাই 14। দেখো এখানে কয়টা জোড়া আছে? 1 2 3 4টা টার্ম, 2 জোড়া। উত্তর হবে আমাদের 2। উত্তর হবে আমাদের 2। নৈর্ব্যক্তিকের জন্য বললাম। এরকম সাইন স্কয়ার এরকম যদি একই রকম অনেকগুলা টার্ম থাকে, মনে করব আমরা যে উত্তর হবে যতটা জোড়া আছে ততটা, বা যতটা টার্ম আছে 2 দ্বারা ভাগ করলে যা হয় তাই হবে আমাদের উত্তর। তো আমরা যখন হিসাব নিকাশ করতে যাব, যেহেতু আমি আগেই বলে ফেললাম যে 2 উত্তর পাবো আমরা। দেখো একটা সাইন স্কয়ারের সঙ্গে যদি একটা কস স্কয়ার যোগ করি তাহলে কিন্তু 1 হবে। তাহলে সাইন স্কয়ার একটাকে আমি যা ছিল তাই রাখবো, আর একটাকে একটু ভাঙাবো, আর একটাকে আমরা ভাঙাবো। ঠিক আছে, 8 পাই ভাগ এটা 7 ছিল। ওকে, তো একটাকে রাখবো একই রকম, আর একটাকে হচ্ছে ভাঙাবো। এটা হচ্ছে 14, 5 পাই ভাগ 14। যে কোন দুটাকে ভাঙাই আমরা। তো আমি একটু ছোট করে নিই প্রথমে। সাইন পাই ভাগ 114 প্লাস সাইন 8 পাই ভাগ 7। পাই প্লাস পাই ভাগ 7 লেখা যায়, সাইন পাই প্লাস হচ্ছে পাই ভাগ 7 লেখা যায়। তার উপর কিন্তু স্কয়ার আছে, যে এরকম করে স্কয়ার দিলে আমাদের একটু সুবিধা হবে। সাইন স্কয়ার থিটা, তাই তো লিখেছি সাইন থিটার উপর স্কয়ার, একই কথা, প্লাস সাইন স্কয়ার 9 পাই ভাগ 14। তো আমরা যখন এই সূত্রগুলা বসাবো আমরা, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কিন্তু লাগবে। থিটাটা কিন্তু মিলতে হবে, না হলে কিন্তু 1 লিখতে পারবো না। তাই আমরা কি করব, থিটাটাকে মিলানোর চেষ্টা করব। সাইন স্কয়ার পাই ভাগ 7 প্লাস, এখানে দেখো তো সাইন পাই ভাগ 2, একটা মাইনাস প্রথমে নাও, পাই ভাগ 7, দেখো তো খেয়াল করে মিলে কিনা। হ্যাঁ মিলে গেছে, দেখো এই যে 7 পাই, এই যে আমি যদি লসাগু করি, পাই ভাগ 2 নিলাম। কারণ কি পাই ভাগ 2 এর সাহায্য কেন নিচ্ছি, প্রশ্ন আসতে পারে মনের মধ্যে। কারণ আমি একটা সাইন স্কয়ার আছে, একটা কস স্কয়ার টার্মে নিয়ে যাব। তো সাইন থেকে কস এ বা কস থেকে সাইনে, ট্যান থেকে কটে বা কট থেকে টেনে, বা সেক থেকে কোসেকে বা কোসেক থেকে সেকে আনার জন্য আমরা একটা পাই ভাগ 2 এর সাহায্য নিতে পারি। পাই ভাগ 2 গুণ বিজোড় সংখ্যা হলে কি হয়, টার্ম চেঞ্জ হয়, সাইনের পরিবর্তে কস হয়। তাহলে দেখো সাইনের সাথে আমরা পাই ভাগ 2 নিয়েছি, মাইনাস পাই ভাগ 7। কোথা থেকে হঠাৎ করে পাই ভাগ 7 নিলেন স্যার? এই যেখানে পাই ভাগ 7 আছে, আমার মাথার মধ্যে আছে যে আমাকে ওই টার্মটার কোনটা কিন্তু মিলাতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটাই হতে হবে। তো আমি এখন পাই ভাগ 7 দিলাম, প্লাস বা মাইনাস দিয়ে হিসাব করে দেখো তো কি হয়। এই যে 7 পাই বিয়োগ 2 পাই, 5 পাই ভাগ 14, মিলে গেছে কিন্তু 5 পাই ভাগ 14 প্লাস। এবার দেখো এখানে পাই আছে, পাই মানে কি 90 গুণ 2 বা পাই ভাগ 2 গুণ 2। এখানে কিন্তু আর সংখ্যা পরিবর্তন হবে না, মানে রেশিওটা পরিবর্তন হবে না, ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হবে না। কি হবে তাহলে, সাইন পাই ভাগ 7 এর জায়গায় সাইন পাই ভাগ 7 হবে। প্রশ্ন আসবে স্যার পজিটিভ হবে নেগেটিভ হবে? পজিটিভ নেগেটিভ আর দেখবো না, কারণ কি স্কয়ার টার্ম। তাহলে আমরা লিখবো সাইন স্কয়ার পাই ভাগ 7। দেখো সাইন স্কয়ার পাই ভাগ 7, সাইন স্কয়ার পাই ভাগ 7, দুইটা কিন্তু সাইন স্কয়ার পেয়েছি, এখানে স্কয়ার হবে। এখানে কিন্তু একটা কস স্কয়ার পেয়েছি, এখানে কিন্তু অবশ্যই একটা সাইন এর জায়গায় কস আনতে হবে। দেখো তো লিখিত সাইন, ওই যে পাই ভাগ 2 এর সাহায্য নিলাম, প্লাস পাই ভাগ 7 দাও। এবার প্লাস পাই ভাগ 7 দিয়ে দেখো প্লাস কি সেন্সে দিলাম, স্যার এখানে 7 পাই বিয়োগ 2 পাই করে 5 পাই পাইছিলাম, এখানে 7 পাই এর সঙ্গে যদি 2 পাই যোগ করি তাহলে 9 পাই পাবো, 9 পাই ভাগ 14 পাবো। অঙ্ক আমাদের কমপ্লিট। তাহলে সাইন স্কয়ার পাই, এই যে বুদ্ধিটা শিখালাম, বিভিন্ন ক্ষেত্রে আমরা এরকম করে বুদ্ধি করব। সাইনের জায়গায় কস হবে, চিহ্ন আর দেখার দরকার নাই, এই নেগেটিভ উপরে স্কয়ার আছে, চিহ্ন দেখার দরকার নাই। মনে রাখো যে সাইন স্কয়ার থিটা, সাইন থিটার উপর স্কয়ার, একই কথা কিন্তু। তাহলে কস স্কয়ার পাই ভাগ 7 প্লাস সাইন স্কয়ার পাই ভাগ 7 প্লাস সাইন স্কয়ার কস স্কয়ার পাই ভাগ 7, এই দুটা মিলে 1, ওই দুটা মিলে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, এটা আমাদের উত্তর হয়ে গেল, এটা আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা 4 এর আমরা একটা করলাম, 4 এর 5 করলাম। তোমরা করবা হচ্ছে 4 এর 5, লাগে না এগুলো অঙ্ক তেমন, ওই 5 2 একটা দেখবা। আচ্ছা তোমাদের একটা অঙ্ক আমি দেখাই, আমি জাস্ট উত্তরটা খালি বলবো। 10 নাম্বারটা, 10 নাম্বারটা
4 এর 10, আমি এটা কিন্তু নৈর্ব্যক্তিক আকারে বলছি। কিভাবে সিস্টেম করব আমরা, এখানে আমাদের আছে sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস ডট 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 sin স্কয়ার 80 ডিগ্রি। তো আমাদের উত্তর কত হবে আগে বলে নিচ্ছি, কয়টা আছে টোটাল মিলে, 10 20 30 40 50 60 70 80, 8টা টার্ম আছে, উত্তর হবে 4, উত্তর হবে 4। এরকম করে তোমরা টার্ম গণে নেব, আমরা নিয়ে 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। অনেক সময় অনেক বড় বড় টার্ম থাকে যে আছে, তো ওগুলো হিসাব এভাবে করতে পারো, অথবা তোমাদের পদ সংখ্যা নির্ণয় করার একটা সূত্র আছে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, পদ সংখ্যা নির্ণয় করার আমাদের পদ্ধতি আছে। যাই হোক, এটার উত্তরটা এখন স্যার আমার যেটা অঙ্ক পরীক্ষা আছে 2 মার্কের জন্য, তাহলে কি করে করবা, দেখো কিভাবে করবা, দেখো এই সাইন এই পাশেরটার সাথে আর একটা পাশেরটা নিবা, এরকম যদি থাকে 10 20 30 40 50 60 70 এরকম যদি থাকে, বা 25 35 65 এরকম যদি থাকে, তাহলে এই পাশেরটার সঙ্গে এই পাশেরটা নিবা। এই যে 10 আর 80 আমরা 90 মিলাবো, মনে রাখবো আমরা কত মিলাবো, 90 মিলাবো। সাইন স্কয়ার 10 প্লাস নিব হচ্ছে সাইন স্কয়ার 80 প্লাস সাইন স্কয়ার 20 প্লাস সাইন স্কয়ার 70, এখানে একটা 70 আছে না, 40 + 60 70 প্লাস সাইন স্কয়ার 30 যোগ হচ্ছে সাইন স্কয়ার 60, 37 90, কিন্তু 90 মিলাবো আমরা, দুটো ওই 90 মিলাই ওই দুটা করে জোড়া জোড়া করবো, সাইন স্কয়ার 40 যোগ হচ্ছে সাইন স্কয়ার 50। দেখো মিলে গেছে মনে হয় নাকি, 2 4 6 8 মিলে গেছে। তো এরকম এরপর কি করে করবো, একটা কস স্কয়ার করতে হবে, তাহলে পাই ভাগ 2 রাখতে হবে। তো সাইন স্কয়ার 10 আর এখানে সাইন স্কয়ার 80, দেখো কিভাবে করবো, দেখো সাইন স্কয়ার 10টা ছোটটাকে ভাঙালাম না, ছোটটাকে তুমি ইচ্ছা করলে ভাঙাতে পারো, কোনো সমস্যা নাই, প্লাস এটাকে ভাঙবো, সাইন 80 কে ভাঙায় লিখবো 90 বিয়োগ 10, কেন, 90 এর সাহায্য নিলে আমরা সাইনকে কজে লিখতে পারবো, নাম্বার 1, নাম্বার 2, আবার দেখো এই কোণের সঙ্গে এই কোণটা মিলে যাবে, কোণ না মিললে কিন্তু আমি 1 লিখতে পারবো না, ঠিক আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই যে, ঠিক আছে, এই যে, তাহলে আমি এখানে কি পেলাম, প্লাস ডট ডট, এগুলো হিসাব করবা তোমরা, এই যে এখানে পেলাম আমরা সাইন স্কয়ার 10 ডিগ্রি প্লাস এই যে কস স্কয়ার 10 ডিগ্রি। সিমিলারলি 20 রাখবা, 70 কে ভাঙা 90 বিয়োগ 70 কে ভাঙা কি 90 বিয়োগ 20 লিখবা, 30 60 একটাকে রাখবা, একটাকে ভাঙা 90 বিয়োগ ওটা লিখবা, একই রকম কোন হবে, আবার সাইনের পরিবর্তে তুমি কজও পেয়ে যাবা। তাহলে আমি এখানে ডট ডট দিলাম, করে তোমরা হিসাব নিকাশ করে ফেলো, ওকে, এটা গেল। আর একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, দেখি অনেকবার বোর্ডে আসছে অলরেডি, কুয়েটে রুয়েটে চুয়েটেও আসে, 5 এর 3 আর 5 এর 5, 5 এর 3 একই রকম, যে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 5 এর 3 একরকম, 5 এর 5 একরকম, ঠিক আছে, 5 এর 3 আর 5 এর 5 একরকম। তো আমি এক দুইটা দেখাচ্ছি, একটু দেখাবো খালি, জাস্ট হিসাব নিকাশ আর বলবো না। tan থিটা ইকুয়াল টু 5 এর 12, খেয়াল করো, tan থিটা 5 এর 12 এবং এবং হচ্ছে cos থিটা ইকুয়াল টু মাইনাস v। আমি এখনই চলে যাব 7.2 এ, এটা আমাদের এটা করব। এখন দেখো আমাদের বের করতে বলেছে কি, দেখো বের করতে বলেছে sin থিটা প্লাস cos অফ মাইনাস থিটা ডিভাইডেড বাই sec অফ মাইনাস থিটা প্লাস হচ্ছে tan থিটা, বুয়েটে আসছে অঙ্ক, ঠিক আছে। তো এটা বের করবো, তো কি কি লাগবে দেখো তো, আমি একটু ছোট করে নিই, sin থিটা, cos অফ মাইনাস থিটা মানে কি শুধু cos থিটা, sec অফ মাইনাস থিটা মানে শুধু sec থিটা, শুধু sec থিটা, tan থিটা মানে কি শুধু tan থিটা। আমার লাগবে কি কি, sin cos sec tan লাগবে, মান দেওয়া আছে tan এ, tan তাহলে বের করতে হচ্ছে না, cos থিটা কিন্তু ঋণাত্মক, ভালো করে বুঝো। তাহলে tan থিটা সমান, দেখো তো আমি দেখো খেয়াল করো, আমি ত্রিভুজের সাহায্য নিয়ে করলে আমাদের সুবিধা হবে, খুব তাড়াতাড়ি করতে পারবো আমরা, ত্রিভুজের সাহায্য নিচ্ছি। তো tan মানে কি 5 এর 12, লম্ব ভাগ ভূমি, এই যে লম্ব ভূমি, এটা কত পাবো আমি 13 পাবো, লম্ব এটা 13 পাবো, হিসাব করলে আমরা এখানে 13 পাবো, যেটা অতিভুজ যোগ করতে হবে, এটার উপর স্কয়ার যোগ এটার উপর স্কয়ার করলে 169 হয়, তার উপর রুট করলে আমরা 13 পাবো, পিথাগোরাস ব্যবহার করে 13 বের করলাম। এখন আমার এখানে যা যা দরকার বের করে নেবো, দেখো খেয়াল করো তো, tan থিটা হচ্ছে পজিটিভ 5 এর 12, cos থিটা যদি ঋণাত্মক হয় sin থিটা অবশ্যই ঋণাত্মক হতে হবে, কারণ কি দেখো তো, tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ভাগ cos থিটা, দেখো খেয়াল করো বিষয়টা, যে cos থিটা আমার ঋণাত্মক দেওয়া আছে, sin থিটা যদি ঋণাত্মক না হয়, তাহলে sin ভাগ cos কখনোই কি পজিটিভ হবে না, tan থিটা কিন্তু পজিটিভ হবে না, তাই cos থিটা ঋণাত্মক হলে sin থিটা অবশ্যই ঋণাত্মক হতে হবে। আমরা এখান থেকে কি লিখবো, যে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ 5 ভাগ 13, যদি একটা ঋণাত্মক চিহ্ন দিব, দিয়ে লিখবো যেহেতু cos থিটা নেগেটিভ, ওকে। আমি কিন্তু 5 এর 13 লিখতে পারছি না, কারণ এখানে নেগেটিভ,
নেগেটিভ, সরি, এখানে তাহলে ট্যান থিটা যদি আমার পজিটিভ করতে হয় আর কস থিটা যেহেতু ঋণাত্মক, সাইন থিটা অবশ্যই ঋণাত্মক হবে। কিন্তু এখানে ট্যান থিটা যদি ঋণাত্মক থাকতো তাহলে কিন্তু আমি সাইন থিটা কিন্তু পজিটিভ নিতাম। বুঝতে পারছো? সিমিলারলি যদি আমরা সেক থিটা বের করতে চাই, সেক থিটা, তো কস থিটা মান ঋণাত্মক যেহেতু, তাহলে তো সেক থিটা ঋণাত্মক হবেই। তাহলে এখান থেকে আমরা সাইন কস ট্যান এগুলো বের করে নিব। দেখো তো এখানে কজও লাগবে আমাদের, কজও বের করে নাও। কস থিটা ইজ ইকুয়াল টু কত? কজ মানে ভূমি ভাগ অতিভুজ, 12/13, যেখানে তো বলাই আছে ঋণাত্মক, তাহলে এখানে ঋণাত্মক লিখে ব্র্যাকেটে খালি বলে দিবা যে ঋণাত্মক। সেক থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 13/12, উল্টে যাবে, কজের উল্টা। আর কি লাগবে? ট্যান থিটা, ট্যান থিটা ইজ গিভেন, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5/12। এগুলো যেন ভুল না হয়, তারপরে এই মানগুলা যেগুলো আমরা বের করে নিলাম, সেই মানগুলা যদি আমরা বসায় দিই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঋণাত্মক বলে দেওয়া আছে যেহেতু কস থিটা, এই কস থিটা শুধুমাত্র ঋণাত্মক মানে এই না যে শুধু কস থিটা ঋণাত্মক হবে, অন্যগুলাও এইগুলো চিন্তা করে দেখতে হবে যে অন্যগুলা ঋণাত্মক হচ্ছে কিনা। ঠিক আছে, হিসাব নিকাশ করে তারপর এখানে বসাবো, আমরা মানটা পেয়ে যাব। এবার দেখো, এবার 5 নাম্বার লাস্ট ওয়ান, এই চ্যাপ্টারের লাস্ট প্রবলেম এটা। অন্যগুলা তোমরা দু একটা যদি দেখতে চাও দেখতে পারো। আগে একটা কথা বলে রাখি, এখন সব অঙ্ক করতে যেও না, এখন মোটামুটি যেগুলো বোর্ডে আসছে সেগুলো ইম্পর্টেন্ট গুলো করো, পাশাপাশি হচ্ছে ওই বোর্ড প্রশ্ন বা বিভিন্ন কলেজের প্রশ্নগুলো সলভ করো, মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোকে গুরুত্ব দাও, বোর্ডের প্রশ্নগুলোকে গুরুত্ব দাও। ঠিক আছে, আগে যা করেছো তো করেছো, এখন তো সময় নেই, এখন তো তোমাকে একটু রিভিশন দিতে হবে, এখন তো রিভিশন টাইম। এই যে দেখো, এবার এভাবে দেওয়া আছে π/2 লেস দেন থিটা লেস দেন পাই, রেঞ্জ দেওয়া আছে থিটা, থিটার রেঞ্জ হচ্ছে π/2 পাই। দেখো তো, আমি যদি একটু রেঞ্জটা দেখাই, এই টিক চিহ্ন দিলাম এই ঘরে, π/2 থেকে পাই মানে কি? এটা হচ্ছে π/2 এর ঘর, এটা হচ্ছে পায়ের ঘর। তাহলে এই ঘরটাতে, তাহলে এই ঘরে কি কি পজিটিভ? সাইন আর কোসেক পজিটিভ। তাহলে আমরা যখন ত্রিভুজ দাগায়া যা যা দরকার আমি নিব, যা যা দরকার আমি নিব, তখন সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ, এই যে লম্ব ভাগ অতিভুজ, এটা তাহলে কত হবে? 12 হবে। এখন আমার যা যা দরকার বের করব, মনে রাখবো আমরা সাইন থিটা এই ঘরে পজিটিভ, মানে এই ঘরে আছে থিটা, এই যে π/2 আর হচ্ছে π/2 থেকে পাই, এই ঘরে যখন আছে তখন আমরা সাইন আর কোসেকটা পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ নিব। আমার যদি কস দরকার হয় তাহলে কস ইজ ইকুয়াল টু লিখবো লম্ব ভাগ ভূমি ভাগ অতিভুজ 12/13, কিন্তু এটা নেগেটিভ চিহ্ন দিব। কেন? কারণ থিটা তো এই ঘরে নাই, এই কজের ঘরে তো নাই, আছে কোন সাইনের ঘরে। তাহলে অন্য সাইন আর কোসেক বাদে সবগুলাই তোমার হচ্ছে, সাইন এবং কোসেক বাদে, সাইন থিটা আর কোসেক থিটা বাদে সবগুলাই কিন্তু ঋণাত্মক হবে। তাই এখান থেকে যা যা দরকার আমার এখান থেকে বের করে নিব আমরা, ট্যান কট সেক যা দরকার আমরা বের করে নিব, সবগুলো নেগেটিভ হবে সাইন এবং কোসেক বাদে। আমাকে বের করতে বলেছে ট্যান থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা ডিভাইডেড বাই কট থিটা প্লাস কোসেক অফ মাইনাস থিটা, যা যা দরকার আমি সেগুলো আমরা বের করে নিব। তো ট্যান থিটা প্লাস সেক থিটা, সেক অফ মাইনাস থিটা মানে কি? সেক থিটা, আর এখানে কট থিটা মানে কট থিটা, আর কোসেক অফ মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা। জানি আমরা যে কজ এবং সেক বাদে অন্য সবগুলোর সাথে একটা মাইনাস অ্যাড হবে। এই যা যা দরকার এখান থেকে আমরা বের করে নিব, এবং এটা সাইন এবং কোসেক বাদে সবগুলোকে ঋণাত্মক ধরে আমরা বের করব। এইভাবে থাকতে পারে, আবার এইভাবে থাকতে পারে। ওকে, তাহলে আমাদের 7.1 এর এই 2-3টা অঙ্ক করবা আমরা। তাহলে ইম্পর্টেন্ট দিচ্ছি 4 এবং হচ্ছে 5 সবকটা তোমরা দেখবা, অন্যগুলা দেখার দরকার হবে না, এই মুহূর্তে কমপক্ষে দরকার হবে না, এই মুখে কমপক্ষে দরকার হবে না। এবার দেখো 7.2, 7.2 থেকে তেমন কোনো অঙ্ক আসে না, দুই একটা ছাড়া, 7.2 এর অঙ্ক তেমন আসে না। ঠিক আছে, 7.2 ওই 2 মার্কের জন্য হয়তো বা দুইটা একটা আসতে পারে, খুবই অল্প পরিমাণ অঙ্ক আসে। চ্যাপ্টার 7.2, চ্যাপ্টার 7.2, আমরা 7.2 এর চলে গেলাম, কিন্তু আগেই বলেছি এগুলো একটু তাড়াহুড়া করে আগাবো, তাড়াহুড়া করে আগানো ছাড়া আমাদের বুদ্ধি নাই কিন্তু। ঠিক আছে, তা আমি যতটাই তাড়াহুড়া করি না কেন, তোমাদের বেশি বেশি স্টাডি করলে আসলে কঠিন লাগবে না। ঠিক আছে, তো আমি এখন এখানে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম প্রশ্ন করে, এখানে আমাদের সূত্রগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি, সাইন এ মাইনাস বি কজ এ মাইনাস বি। আমি কতগুলা প্রসিডিউর একটু শেখাচ্ছি, দুই একটা অঙ্ক আমি করাবো। আমি 5 নাম্বারটা করাচ্ছি। সাইন এ যেগুলো বোর্ডে আসে সেগুলো করাবো। সাইন এ সাইন a + 3 30 প্লাস কজ এ
সাইন এ প্লাস 120 এগুলো আসে, এগুলো বুয়েটে কুয়েটে আসছে বিভিন্ন সময়ে। হ্যাঁ, তো এগুলো আসে, এটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে √3/2, √3/2, √3/2। এই ক্লাসগুলো আমরা একটু ফাস্ট আগাবো, আগে বলে নিচ্ছি। তো এখানে দেখো এই সাইন এ সাইন বি, কজ এ কজ বি, এরকম টাইপের একটা সিস্টেম আছে আমাদের। সূত্র হাতে কি জানা আছে? সাইন সাইন কস কজ, এরকম একটা সূত্র জানা আছে। দেখো তো আমি যদি লিখে নিই, সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি প্লাস কজ এ কজ বি। এটা একটু সাজায় গুজায় লিখলে এভাবে লেখা যায়, যাক এভাবে লিখলে একটু দেখতে মনে হয় ভালো লাগে। কজ এ কজ বি মাইনাস প্লাস সাইন এ সাইন বি, কজটা আমরা আগে লিখলাম, সাইন এ সাইন বি। এটা হচ্ছে একই জিনিসই লিখলাম, দুইটা এই দুটা মানে বেসিক্যালি একই জিনিস লিখছি। এটা আগে লিখছি কজ এ কজ বি, এখানে আগে লিখছি সাইন এ সাইন বি। ঠিক আছে, তো এটা সমান সমান কি কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি। ঠিক আছে, কজ এ মাইনাস বি সূত্র। তো দেখো সাইন সাইন কজ কজ যখন আমাদের একই রকম থাকবে, যখন আমাদের একই রকম থাকবে, কিরকম? এই যে সাইন সাইন কজ কজ, তখন আমাদের কজের সূত্র হয়। তো একই রকম যদি বলি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি যদি হতো, তাহলে আমরা পেতাম হচ্ছে কজ এ প্লাস বি। তো কজের সূত্রগুলো একটু খেয়াল করে দেখো, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এবং আরো একটা জিনিস খেয়াল করো, যখন কজের এ প্লাস বি বা কজের এ মাইনাস বি সূত্র লিখছি আমরা, কজ এ কজ বি একই রকম দুইটা গুণফল কিন্তু। আর সাইনের ক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে যায়, মানে একটা সাইন একটা কজ, সাইন কজ পাশাপাশি থাকে, এখানে সাইন সাইন কজ কজ একসাথে থাকে, কখনো প্লাস দিয়ে কখনো মাইনাস দিয়ে। প্লাস হলে মাইনাসের সূত্র, মাইনাস হলে প্লাসের সূত্র। ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখো, এগুলো একটু খেয়াল করো যে এখানে সাইন এ যেটা, সেখানে এখানে কজ এ থাকতে হবে। এখানে সাইন এ সাইন বি মনে করলাম, ধরে নিলাম সাইন এ সাইন বি, তাহলে প্লাস কজ এ কজ বি হতে হবে। তো কজ তো নাই এখানে, আবার কোণেরও মিল নাই, তো একটাকে একটু ভাঙানোর চেষ্টা করো। সাইন এ সাইন এ প্লাস 30 প্লাস কজ এ, দেখো সাইন এ কজ এ মিলে গেছে। সাইন এ প্লাস 30 এটার সঙ্গে কিন্তু এটা মিলে নাই, এটাকে একটু ভাঙাও, তো ভাঙানোর অপশন আছে দেখো, 90 ডিগ্রি প্লাস এ প্লাস 30। ঠিক আছে, এই 120 কে ভাঙা বিভিন্ন ভাবে লেখা যায়। আমরা কোন ভাবে ভাঙালাম? আমার দুটা টার্গেট, একটা হচ্ছে সাইনের পরিবর্তে কজ আসতে হবে, তাহলে আমি সূত্র পাবো। আরো একটা অপশন হচ্ছে সাইন থেটা, এখানে কি আছে এ প্লাস 30, এখানে আমার কজের জায়গায় আমার এ প্লাস 30 আনতে হবে। তাই আমরা 90 এর সাহায্য নিলাম, 90 এর সাহায্য নিয়ে আমরা সাইনকে কজে নিয়ে চলে গেলাম। একটু অ্যাঙ্গেল গুলো একটু সাজায় লিখবো। সাইন এ প্লাস 30টা আগে লিখলাম বড় কোণ, সাইন এ প্লাস প্লাস কজ এ, এই যে কজ এ, এখানে খেয়াল করো সাইন 90 ডিগ্রি মানে কি, সাইনের পরিবর্তে কজ হবে। আর কোন ঘরে যাবে প্লাস মানে কি, দেখো আমি যদি দাগায় দেখাই তোমাদের, এই দাগালাম, দাগায় দেখো তো 90 প্লাস, এই যে 90, এটা 90 প্লাস মানে কি আরো সামনে যাবে, এই ঘর, এই ঘর তো সাইনের জন্য ফিক্সড, সাইন তাহলে পজিটিভ, তাহলে এখানে কি হবে সাইনের পরিবর্তে কজ তো হইলই, পজিটিভ চিহ্নই হবে, পজিটিভ চিহ্নই হবে, তাহলে এ প্লাস 30 হয়ে গেল। একটু সাজায় লিখি, সাইন এ প্লাস 30 সাইন এ প্লাস কস এ প্লাস 30 কজ এ। দেখো সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, যে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, বা সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি। এ এখানে কি আছে এ প্লাস 30 আছে, বি এর জায়গায় কি আছে এ আছে, তাহলে এ আর এ কেটে গেল, কজ 30 ইজিক্যাল টু হচ্ছে √3/2, একেবারে সহজ, ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, আমাকে প্রমাণ করতে বলেছে। এগুলো হচ্ছে 2 মার্কের জন্য প্রমাণ আছে। ঠিক আছে, এখন মনে হতে পারে তোমার কাছে স্যার এটা এখানে যে আপনি সাজায় লিখলেন, সাজায় নেওয়া লিখলে কোনো সমস্যা হয়তো না, কোনো সমস্যা হতো না। এটা যদি আগে রাখতাম সাইন এ সাইন বি, এটাকে আগে রাখতাম, আর এটা আগে রেখে কসটাকে যদি এ প্লাস 30 পরে রাখতাম, তাও কোনো সমস্যা হতো না। ভেতরে একটা নেগেটিভ আসতো, কজ অফ নেগেটিভ মানে কি কজই হইতো, কজ অফ -30 পেতাম আমরা, তো এখানে কজ থেটাই হইতো, কজ 30 হইতো। সুতরাং আমাদের কোনো সমস্যা নাই, ছোট বড় সাজানোর ক্ষেত্রে যদি উল্টা পাল্টা হয় একই রেজাল্ট হবে, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, 4 এর 5 নাম্বার দেখলে তোমরা। এবার আসো 4 এর 5 এর সঙ্গে 6 করবা, 4 এর 5 এর সঙ্গে 6 করবা, তোমরা এখান থেকে করবা হচ্ছে 4 এর 5 এবং 6, অন্যগুলা লাগবে না। 4 এর 5 এবং 6, 4 এর 6 এটাও করবা। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, একই একই 4 এর 6টাও করবা। এখানে 4 নাম্বারে চলে গেলাম প্রথমে। আবার নৈর্ব্যক্তিকে অনেক সময় আসে, নৈর্ব্যক্তিক গুলা পারবা, ক্যালকুলেটরের সাহায্য নিলে আমাদের অধিকাংশ নৈর্ব্যক্তিক কিন্তু হয়ে যায়, অধিকাংশ নৈর্ব্যক্তিক হয়ে যায়। এবার আসে 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 5 এর 1 এটা নৈর্ব্যক্তিক আকারে আসে, অথবা 2 মার্কের জন্য আসে,
2 মার্কের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং বুয়েটে রুয়েটেও আসছে। হ্যাঁ, তো cos 25 ডিগ্রি মাইনাস সাইন 25 ডিগ্রি, একটু এটার একটু কথা বলে দিব কিভাবে তুমি হিসাব নিকাশ করবা। cos 25 ডিগ্রি প্লাস সাইন 25 ডিগ্রি। ওকে, এটা এটা সমান সমান আমাকে প্রমাণ করতে হবে tan 20 ডিগ্রি। ত্রিকোণমিতির অধিকাংশ অঙ্কই কিন্তু প্রমাণ সাপেক্ষ বিষয়, প্রমাণিক পরীক্ষা আসে। একই রকম অ্যাঙ্গেল দেখো, cos এবং সাইনের সঙ্গে যদি একই রকম অ্যাঙ্গেল থাকে, এটার উত্তর আমি বলে দিচ্ছি, সিস্টেমে বলে দিচ্ছি আমি। হ্যাঁ, cos এবং সাইন একই রকম অ্যাঙ্গেল, 25 25 25 25, ঠিক আছে, একই রকম অ্যাঙ্গেল। আর একটা হচ্ছে একই রকম অ্যাঙ্গেল যদি না হয়, 5-এর 2 নাম্বারটা, 5-এর 3 নাম্বারটা একই রকম অ্যাঙ্গেল যদি না হয়, দুটো একসাথে করবো আমরা। সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি ডিভাইড বাই সাইন। তোমার যদি স্পিড বড় থাকে, বেশি থাকে, তুমি ইজিলি 1 মিনিটের মধ্যে অঙ্কগুলো করতে পারবা। এটা প্রমাণ করতে হবে 1/√3, এটা প্রমাণ করতে হবে 1/√3। আমি লাল কালির মধ্যে যেটা প্রমাণ করতে হবে সেটা লিখতেছি, আর এটা আমি লেফট হ্যান্ড সাইড হিসেবে একবার তুলে ফেলতেছি, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। আর লাল কালির মধ্যে যেটা আছে সেটা আমাকে প্রমাণ করতে হবে। একই রকম অ্যাঙ্গেল হলে উপরে এবং নিচে cos দ্বারা গুণ ভাগ করতে হবে। দেখো, cos 25 ডিগ্রি ভাগ হচ্ছে cos 25 ডিগ্রি মাইনাস সাইন 25 ডিগ্রি ভাগ হচ্ছে cos 25 ডিগ্রি। আবার বলছি, সাইন cos যদি এরকম আকারে থাকে, দেখতেই পাচ্ছ লব এবং হর আকারে যদি এরকম ভাবে থাকে, যোগ বা বিয়োগ আকারে, একই রকম অ্যাঙ্গেল হলে আমরা cos অফ ওই অ্যাঙ্গেল দ্বারা ভাগ করব। cos 25 ডিগ্রি ভাগ হচ্ছে cos 25 ডিগ্রি প্লাস সাইন 25 ডিগ্রি ভাগ হচ্ছে সাইন 25 ডিগ্রি ইজ ইকাল টু 1 মাইনাস tan 25 ডিগ্রি 1 প্লাস tan 25 ডিগ্রি। এখন খেয়াল করো, এখন কিন্তু আমাদের এখনো কাজ হয় নাই, 1 পেয়েছি, আমাদের জানা আছে। দেখো খেয়াল করে, tan এর সূত্র লিখে নিচ্ছি, tan a প্লাস b ইজ ইকাল টু tan a প্লাস tan b। তোমাদের ত্রিকোণমিতি একটু হয়ে গেলে ক্যালকুলাসটা অন্তরীকরণটা করতে সুবিধা হবে। ক্যালকুলাস ত্রিকোণমিতির ক্যালকুলাসের ওই পার্টটা, অন্তরীকরণ পার্টটা আর হচ্ছে কোনিক্স করালে আমরা পাঁচটা প্রিপারেশন হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তারপর আমরা অতিরিক্ত গুলো করবো, অতিরিক্ত পরে করবো, আগে নিজের প্রিপারেশনটা নিয়ে নিই, 5টা প্রশ্ন আগে প্রিপারেশন নিয়ে নিই। ওইদিকে স্থিতিবিদ্যা গতিবিদ্যা নৈর্ব্যক্তিকটা কিন্তু করে ফেলেছি আমরা, একটু ওইদিকে আগে আসি। তো স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে আমাদের অ্যান্সার করতে হবে না হয়তো ফাইনালে, নৈর্ব্যক্তিকটা আমরা কিন্তু আগে গেছি, 8টা নৈর্ব্যক্তিক আমাকে অ্যান্সার করতে হবে। ওই 90টা নৈর্ব্যক্তিক আমি পড়াইছি, ওগুলোর মধ্যে আশা রাখি 6-7টা 8টা কমন পেয়ে যেতে, 8টাও কমন পেতে পারো ওই প্রসিডিউরে। 1 মাইনাস tan tan b, আর এখানে যদি মাইনাস হয় tan a মাইনাস b, আমরা কিন্তু অলরেডি সূত্র লিখে ফেলতেছি কিন্তু পড়ানোর মধ্যেই, এগুলো আমরা লিখে ফেলবো এভাবে। আর আমি আজকে ফরওয়ার্ড করবো যেভাবে, আগেরটা একবার ফরওয়ার্ড করেছিলাম, ভুলে গেছো তোমরা, ওটা আবার ওইভাবে একটু নিজেরাই পড়ে ফেলবা, ওইটাই আগে পড়বা, অঙ্ক করবা পরে। ওখানে মনে 10 বা 12 পেজের একটা সূত্র লিখে দিয়েছি সুন্দর করে, অ্যাপ্লিকেশন সহ, মানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে অঙ্কের মধ্যে, ওইভাবে একটু পড়ে ফেলবা, দেখবে তোমার মোটামুটি একটা আইডিয়া চলে আসতেছে, ঠিক আছে। মনে রাখবা, বারবার প্র্যাকটিস ছাড়া কখনো এই সূত্রগুলো আয়ত্ত করা সম্ভব না। আমি নিজেও পারি নাই, আমার অনেকদিন সময় লাগছে আয়ত্ত করতে, অনেকদিন সময় লাগছে, যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, ইন্টারমিডিয়েট, সময় লাগে আসলে, উল্টাপাল্টা হয়ে যায় হঠাৎ করেই। এই 1 দেখো তো, আমি যদি tan এর সূত্র বসাতে চাই, tan a প্লাস b বা tan a মাইনাস b, উপরে একটা tan a প্লাস tan b বা tan a মাইনাস tan b লাগবে। তো এই 1 এর জায়গায় 1 রাখা যাচ্ছে না, উপরে কি রাখবো, tan 45 ডিগ্রি রাখবো, 1 রাখা যাবে না, বিয়োগ tan 25 ডিগ্রি ডিভাইডেড বাই 1। এই 1 কিন্তু আবার রাখতে হবে, কেন, এই যে আমাদের সূত্রের মধ্যে কিন্তু এই 1 আছে, যে এটা বা এটা, 1 প্লাস tan a tan b লাগবো, 1 প্লাস tan a tan b। তো দেখো এখানে একটা অতিরিক্ত কিন্তু 45 ডিগ্রি নিয়ে আসছি, তো এখানে tan 45 ডিগ্রি অতিরিক্ত আনতে কোনো সমস্যা হয় নাই, আমার সূত্র ফেলাতেও পারতেছি, আবার আমার মানের কোনো পরিবর্তন হয় না। tan 45 এর মান 1, 1 দ্বারা tan 25 কে গুণ করলে তো tan 25ই থাকে, যা ছিল তাই তো আছে, সূত্র আমরা বসে গেছে, tan a মাইনাস b এর সূত্র, উপরে মাইনাস থাকলে মাইনাসের সূত্র, উপরে প্লাস থাকলে প্লাসের সূত্র, উপরে মাইনাস থাকলে নিচে প্লাস থাকে, নিচে উপরে মাইনাস থাকলে নিচে প্লাস থাকে, আর উপরে মাইনাস থাকলে নিচে প্লাস থাকে, আর উপরে প্লাস থাকলে নিচে মাইনাস থাকে। ওকে, ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি। উত্তর আমাদের কমপ্লিট, উত্তর আমাদের কমপ্লিট। ইয়া আসো নাকি, জুবায়েদ আসো নাকি, লিঙ্ক দিয়ে দিও একটা, যদি কেটে যায়। আমরা 7 পয়েন্ট
দুইটা পড়তেছি না, 7.2 হয়ে গেলে 7.3ও আমি আগায় যাবো আর কি, 7.3-এ চলে যাবো আমি, 7.2 এর কয়টা অঙ্ক করে 7 যদি পারি আর কি 7.3-এও চলে যাবো। এগুলো নিয়ে বারবার বসে থাকা যাবে না। এবার দেখো, যদি একই রকম কোণ না থাকে, আচ্ছা এটা ছোট করে একটু বলে দিই, উপরে মাইনাস আসছে দেখো, তাহলে 45 থেকে 25 বাদ দিলে কত হয়? 20। এটা হবে tan 20 উত্তর। উপরে যদি প্লাস থাকতো, এই অঙ্কে যদি উপরে প্লাস থাকতো নিচে মাইনাস থাকতো, তাহলে উত্তর হইতো 45 যোগ 25, 70 উত্তর হইতো। উপরে প্লাস থাকলে 45 সঙ্গে ওই কোণটা যোগ করব, উপরে মাইনাস থাকলে 45 সাথে ওই কোণটা বিয়োগ করব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, এবং tan এ উত্তরটা হবে কিন্তু, নয়বের থেকে জন্য বললাম। উপরে মাইনাস আছে, তাহলে 45 বিয়োগ 25 কত হয়? 20, tan 20। উপরে প্লাস 2 থাকতো, 45 যোগ 25 70, tan 70 উত্তর হইতো। ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করো কোণগুলা কিন্তু একই রকম না, তাহলে আমরা আর ঝামেলাময় যাব না, একবারে sin c মাইনাস sin d সূত্রে বসায় দেব। sin c মাইনাস sin d, 2 cos c প্লাস d ভাগ 2, c প্লাস d ভাগ 2 cos sin c মাইনাস d ভাগ 2, সূত্রগুলো লাগবে আমাদের। sin c প্লাস sin d, 2 sin c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। ঠিক আছে, একটু সূত্রগুলো যদি লিখে নেই, sin c প্লাস sin d, 2 sin c প্লাস d ভাগ 2 আর cos c মাইনাস d ভাগ 2। একটু মনে রাখার চেষ্টা করি আবারও, sin c মাইনাস sin d, যখন আমার প্রথমটা সূত্র এটা sin c প্লাস sin d, তখন আমার কি হয়? আগে sin পরে cos। যখন আমার ভেতরে মাইনাস, তখন আগে cos পরে sin। ঠিক আছে, এই যে দুটো শিখলাম, এখানে দুটোই থাক, এই দুটো শিখলাম। sin c প্লাস sin d, প্লাস আছে আগে sin পরে cos, sin c মাইনাস sin d, মাইনাস আছে আগে cos পরে sin। এখন হিসাব নিকাশ করলে হয়ে যাবে, 2 আর 2 কেটে গেল। দেখো খেয়াল করে, cos 45 ডিগ্রি, দেখো 75 আর 15 90, 2 ভাগ করলাম, sin 75 আর 15 60 30 ডিভাইড বাই sin 45 ডিগ্রি cos 30 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে cos 45 এর মান বসাও 1 ভাগ √2। ঠিক আছে, ইনটু sin 30 এর মান বসাও হাফ, sin 45 এর মান কত? 1 ভাগ √2 ইনটু হচ্ছে √3 ভাগ 2 ইজিক্যাল টু উত্তর হবে 1 ভাগ √3। সবগুলা কেটে গেল, দেখো এটা কেটে গেছে, এটা কেটে গেছে, 2 আর 2 কেটে গেছে, এই 1 ভাগ √3 থাকলো আমাদের। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, ওই যে লাল কালির মধ্যে, ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই অঙ্কগুলো এক মিনিটের বেশি লাগবে না, নৈবের থেকে আসলে 1 মিনিটের বেশি লাগবে না, পুরোটা করতে আমার মনে হয় না যে 1 মিনিটের বেশি লাগার কথা। ঠিক আছে, ওকে, 5-এর সবগুলা করবো আমরা, 5-এর 1 2 3 4 সবগুলা করবো। 6 নাম্বার সবগুলো একই, দুইটা করে দিলাম আমি। 5-এর 1 2 3 4 সবগুলাই করবো, 5-এর 3 4। আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো যদি করে ফেলো, তো তোমাদের ভালো একটা রিভিশন হয়ে যাবে আশা রাখছি। ঠিক আছে, তোমার কিন্তু আলটিমেটলি পড়তেই হবে, অ্যাডমিশন টেস্টের জন্য তোমাকে পড়তেই হবে, যেখানেই তুমি ভর্তি পরীক্ষা দাও না কেন, মেডিকেল ছাড়া সব জায়গায় গণিত লাগবে কিন্তু। ছয়ের আমরা 1 2 3 4 5 6 ছয়টাই করবো। আমি এখন দেখাবো হচ্ছে 2টা।
ছয়ের 1 2 3 4 5 6 সবগুলাই করবো আমরা, ঠিক আছে। তো দেখো আমাদের প্রমাণ করতে হবে কি, ছয়ের আমি 1 নাম্বার লিখতেছি, অন্যগুলা বলে দিচ্ছি। tan 7 এ tan 4 এ বুদ্ধিটা শিখা দিচ্ছি। tan 3 এ সবগুলো একই রকম ইজিক্যাল টু tan 7 এ মাইনাস tan 4 এ মাইনাস tan 3, এটা আমাদের প্রমাণ করতে হবে। খেয়াল করো, আওলা ঝাওলা একটা প্রমাণ, 7 4 3 বিভিন্ন রকম আছে। তো দেখো তো একটা জিনিস এখানে কিন্তু লক্ষ্য করো যে 7কে ভাঙাইলে কিন্তু 4 আর 3 পাওয়া যায়, এটুকু কিন্তু আমি লক্ষ্য করতে পারতেছি। মানে আমি তোমাদের মধ্যে একটা মিনিমাম চিন্তা করার অ্যাবিলিটিটা গ্রো করার চেষ্টা করছি, মিনিমাম যে তুমি চিন্তা যেন করতে পারো যে কিভাবে আমি চিন্তা করে অঙ্কটা করব। এইটা পারো, একটা চিন্তা করা শিখলে তুমি অন্য আরো 10টা চিন্তা করা শিখবা। কিন্তু চিন্তা করা শেখাটাই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি কিভাবে আগাবো। 7 আছে, 7কে এখানে আমি দেখে কিছুই বুঝতে পারতেছি না, কি করব মনে করো। তো একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে 7কে ভাঙায়া 4 আর 3 লেখা যায়, এটা যোগ তো করা যায়, হ্যাঁ যায়। তো আমরা লিখি না 10, যেহেতু প্রমাণের মধ্যে 10 আছে, 10 এর সাহায্য নিব আমরা। tan 7 এই যেগুলো লিখবো tan 4a প্লাস 3a। খেয়াল করে দেখো, এখানে যদি আমার প্রমাণের মধ্যে 7a, এখানে যদি 6 1 থাকতো তাহলে আমি 7কে 6 আর 1 এর মাধ্যমে ভাঙাতাম। যদি 2 আর 5 থাকতো প্রমাণের মধ্যে 2a 5a, তাহলে 7কে ভাঙা আমি 2 আর 5 এর মধ্যে ভাঙাতাম। ওকে, যেরকম থাকবে আমরা সেভাবে ভাঙাতাম। এখন আর কিছুই করা লাগবে না, সূত্র বসালেই হয়ে যাবে। বুঝি তো শিখছই, tan a প্লাস b এর সূত্র বসাও, tan 4a প্লাস tan 3a ডিভাইড বাই 1 মাইনাস tan 4a tan 3a। এই ধরনের অঙ্কগুলো দেখো বাম পাশে ডান পাশে মিলায়া জিলায়া দেখবা যে একটাকে ভাঙাইলে আর একটা পাচ্ছি, তখন আমরা এরকম সাহায্য নিব, এরকম আমরা নিব যে আমরা জানি, লিখবো আগে যে আমরা জানি বা আমরা পাই, ঠিক আছে, আমরা পাই। এটা লিখে দেখো আড়াআড়ি গুণ করলে আমাদের হয়ে যাবে, আড়াআড়ি গুণ করলে আমাদের হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তাহলে tan 4a প্লাস tan 3a ইজিক্যাল টু tan 7 এ দ্বারা আড়াআড়ি গুণ করে দাও, tan 7a মাইনাস tan 7a tan 4a tan 3a। আমরা রিয়ারেঞ্জ করলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। tan 3a এই যে tan 4a মাইনাস tan 7a, যে কোনটা কোনটা গেল, tan 3a 7a, 7টা আগে লিখি, আচ্ছা 7a আগে লিখলাম, tan 7a tan 4a tan 4a tan 3a, এটা নিয়ে আসলাম প্লাস হয়ে গেল ইজিক্যাল টু tan 7 এ যেভাবে তোমাদের থাকবে পরীক্ষার প্রমাণে প্রশ্নের মধ্যে সেভাবে সাজায় গুজায় প্রমাণটা করে ফেলবো। tan 4a বিয়োগ tan 3a হয়ে গেছে। এগুলো 2 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসে, 2 মার্কের জন্য পরীক্ষায় আসে। সিমিলারলি 6 এ যদি 2 যাই আমি, 6 এ 2 দেখো আমি একটু দেখাচ্ছি, তোমরা হিসাব নিকাশ করবা। দেখো tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি ইজিক্যাল টু 1। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস যে উল্টাপাল্টা বিভিন্ন রকম আছে, কিন্তু 36 9 বিভিন্ন রকম আছে, লাস্ট পর্যন্ত এই 1 আছে একটা। তো আমরা দেখো একটা আমাদের কমন সেন্স দেখো যে 36 আর 9 যোগ করলে কত হয় 45, হ্যাঁ 45 হয়। tan 45 এর মান কত 1। তো আমরা এই কমন সেন্সটাই কিন্তু এটা ভাঙায় নিতে পারি যে tan 45 এর মান 1। তো tan 45 কে ভাঙায় কি লেখা যায়, 36 যোগ 9 লেখা যায়। দেখো বাম পক্ষ ডান পক্ষ কিন্তু মিলে গেল প্রথমেই, যে tan 45 ডিগ্রি ইজিক্যাল টু 1। তো 45 কে ভাঙাবো এমন ভাবে ভাঙাবো যেন এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার মাধ্যমে ভাঙাবো। 36 ডিগ্রি প্লাস হচ্ছে 9 ডিগ্রি ইজিক্যাল টু 1। এরপর আমরা আর হিসাব নিকাশ দেখাচ্ছি না, তোমরা নিজেরা tan a প্লাস b সূত্র ভাষায় বসায় হচ্ছে আড়াআড়ি গুণন করলে কিন্তু প্রমাণটা আমাদের মিলে যাবে। ওকে, এই আবার বলছি এই 45 কে ভাঙা বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু মনে করো 45 কে ভাঙা এখানে 36 9 না থেকে 20 আর 25ও থাকতে পারতো, তাহলে আমরা 20 আর 25 এর মাধ্যমে tan 45 কে ভাঙাতাম। এইবার খেয়াল করো 6 এর 5 নাম্বার, এই 6 এর 5 এবং 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসছে, রুয়েট কুয়েটে আসছে। tan 70 ডিগ্রি ইজিক্যাল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। এটা আমরা সকালে পারি, বিভিন্নভাবে এটা প্রমাণ করা যেতে পারে, বিভিন্নভাবে আমরা প্রমাণ করা যেতে পারে, ঠিক আছে, বিভিন্নভাবে আমরা প্রমাণটা করতে পারি। তোমরা যদি বলো আগে রিয়ারেঞ্জ করে পরে ভাঙাবো তবুও করতে পারি, অথবা তোমার tan 70 কে ভাঙায়া আমরা করতে পারি। tan 70 কে ভাঙালে আমরা 20 আর 50 কিন্তু পাই,
ট্যান 70 ডিগ্রিকে ভাঙায় কিন্তু ট্যান 50 আর 20 কিন্তু পাই, 50 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। তো এভাবে কিন্তু পাই ট্যান 70 ডিগ্রিকে ভাঙায় কিন্তু আমরা ট্যান 45, 50 আর 20 পাই। যেহেতু আমার প্রমাণের মধ্যে 70 আছে, 20 আছে, 50 আছে, তাহলে আমরা ট্যান 70কে ভাঙায় আমরা 50 আর 20 লিখলাম, এভাবে লিখতে পারি। অথবা আমরা এই ট্যান 20কে বাম পাশে নিয়ে এসে লেফট হ্যান্ড সাইড ধরেও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এখন এই ট্যানকে যদি আমরা ভাঙায় রিঅ্যারেঞ্জ করে বামের এনে নিয়ে কিন্তু আমরা অঙ্কটা সলিউশন করতে পারি, ঠিক আছে। তো তোমরা এটা করে ফেলবা। আবার এইভাবে ভাঙাতে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান ট্যান বি 1 মাইনাস ট্যান ট্যান বি, তারপর আমরা প্রমাণ দেখে দেখে আস্তে আস্তে এগিয়ে আসবো। অথবা এভাবে ভাঙাতে পারো ট্যান 70 ডিগ্রি বিয়োগ ট্যান 20 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে 2 ট্যান 50 ডিগ্রি, এভাবে ভাঙাতে পারো। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা দেখাই একটু, এটা সবাই তোমরা পারোই। ট্যান 70 ডিগ্রি বিয়োগ হচ্ছে ট্যান 20 ডিগ্রি, হ্যাঁ। তো আমরা এইটা দেখো একটু খেয়াল করো, আমি এটা কেন লিখলাম, এভাবে কেন করালাম, একটু এই চালাকি বুদ্ধিটা একটু শিখি আমরা এখানে। লেফট হ্যান্ড সাইড থেকে আবার রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে চাই, তো এই বাম লেফট হ্যান্ড সাইড লিখলাম। আমরা যখন প্রমাণ করি বেসিক্যালি ওই লেফট হ্যান্ড সাইড বাম রাইট হ্যান্ড সাইডে যা থাকে ওই বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করার চেষ্টা করি সাধারণত। রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আমরা খুবই কম আসি, ঠিক আছে। আসতে গেলে কোনো সমস্যা নাই, আসি আমরা কম অ্যাকচুয়ালি। তো এখন দেখো ট্যান এ মাইনাস ট্যান বি একটা সূত্র নাই আমাদের হাতে, ট্যান এ মাইনাস ট্যান বির কোনো সূত্র নাই। যখনই আমরা দেখব এই সূত্রটা আমি পাচ্ছি না, তখনই আমরা ট্যান কট সেক বা কোসেক কে ভাঙায় আমরা সাইন কজে নিয়ে আসবো। যখন আমি দেখবো ট্যান এ মাইনাস ট্যান বির কোনো সূত্র না, ট্যান এ প্লাস বি আছে, ট্যান এ মাইনাস বি আছে, কিন্তু ট্যান এ প্লাস ট্যান বি বা ট্যান এ মাইনাস ট্যান বি কিন্তু সূত্র নাই। তাই আমরা কি করবো, যখনই পাবো না তখনই আমরা সাহায্য নিব হচ্ছে সাইন কজের সাহায্য নিব। এটার জন্য এই অঙ্কটা এইভাবে লিখলাম আমি, ঠিক আছে, তাছাড়া লিখতাম না। তো কস 20 ডিগ্রি, তারপর দেখো একটা পথ কিন্তু একটা বাড়ালো, কমপক্ষে একটা পথ বাড়ালো। কি পথ বাড়াইলো, লসাগু করতে পারতেছি। 7 ডিগ্রি কস 20 ডিগ্রি, দেখো সাইন 7 ডিগ্রি কস 20 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। ওকে, একটা জিনিস কিন্তু পেয়ে গেছি, দেখো তো ঠিক খেয়াল করে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, এ মাইনাস হচ্ছে বি লিখলাম ডিভাইড বাই কস। দেখো আমি এটা একটু লাইন একটু বাড়াচ্ছি, অটোমেটিক্যালি বাড়ানোর কারণ হচ্ছে আমি একটু শেখানোর চেষ্টা করছি কীভাবে আমি চিন্তা করব। সাইন 50 ডিগ্রি পাওয়া গেছি, এখন দেখো কস 70 ডিগ্রি কস 20 ডিগ্রি। তো সাইন 50 দেখো একটু আশেপাশে আসার চেষ্টা করলাম, দেখো এই যে 50 ছিল ডান পক্ষে, এই যে 50 আমরা আনতে পেরেছি, একটু আনতে পেরেছি। ওকে, আমরা এটাকে কপি করি ওপাশে, সাইন 50 ভাগ সাইন 50 ভাগ হচ্ছে cos 70 cos 20। আমি যখন ত্রিকোণমিতি তোমাদের পড়াইছি খুবই আস্তে ধীরে সুন্দর করে পড়িয়েছিলাম, এখনো আমার মনে আছে। অনলাইনে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, অনেক আস্তে ধীরে পড়িয়েছি, ঠিক আছে। এখন খেয়াল করো তো, আমরা বলেছিলাম এখান দেখো আর ভাঙানোর কোনো উপায় নাই, একটা উপায় কিন্তু আছে, যে সাইন সাইন এরকম বলেছিলাম যে সাইন সাইন কস কস সাইন স্কয়ার বা কস স্কয়ার, ঠিক আছে, বা সাইন কস বা কস সাইন, এই ধরনের যদি টার্ম আমি অঙ্কের মধ্যে দেখি ত্রিকোণমিতিতে, সাইন সেন পাশাপাশি কস কস পাশাপাশি বা সাইন কস পাশাপাশি বা কস সাইন পাশাপাশি, তখন আমরা ওই 2 আনবো, হাফ ইন্টু 2 আর 2 আনবো আর কি। তো 2 আনো না, তো 2 সাইন 50 ডিগ্রি ডিভাইড বাই 2 cos 70 ডিগ্রি cos 20 ডিগ্রি, 2 আনছি। তো 2 এনে লাভ কি স্যার, লাভ একটা আছে, আমাদের সূত্র জানা আছে, 2 cos a cos b সূত্রটা জানা আছে, 2 cos a cos b is equal to cos a plus b minus cos a plus b, এই হইল কি, cos a plus b plus cos a minus b। দেখো আমার নিজেরই উল্টাপাল্টা লেগে গেছে, সেগুলো উল্টাপাল্টা লেগে যায় আর কি, ঠিক আছে। 2 cos a cos b cos a plus b plus cos a minus b, একটা পথ যখন বের হয়েছে এই পথে একটু আগাই না, কি হয় দেখি 2 sin 50 ডিগ্রি 2 cos a cos b, তাহলে cos a plus b একবার লিখতেছি, cos a plus b plus cos a minus b minus 20 ডিগ্রি। দেখো পথ কি হলো দেখি, যাই তো 2 sin
50 ডিগ্রি ডিভাইড বাই cos 90 ডিগ্রি প্লাস cos 50 ডিগ্রি, কাজ কিন্তু হয়ে গেছে। 2 sin 50 ডিগ্রি ডিভাইড বাই 90 এর মান 0, cos 90 এর মান 0, তাহলে আমরা পাচ্ছি এখানে cos 50 ডিগ্রি, cos 50 ডিগ্রি, sin 50 বাই cos 50 tan 50, উপরে একটা 2 আছে, তাহলে 2 tan 50 ডিগ্রি। আমাদের প্রমাণ কিন্তু কমেন্ট হয়ে গেছে। এটা তোমরা পারো। আমি দেখো আমি পারি না ধরে নিয়ে, আমি পারছি না হিসাব নিকাশ করো, এটাকে ধরে নিয়ে আমি কিভাবে আগালাম, এইটাকে ধরে নিয়ে আমি কিভাবে আগালাম সেটা দেখালাম। ঠিক আছে, যেটাকে আমি ধরে নিলাম যে কিভাবে আমি আগালাম, প্রথমে ধরে নিলাম যে আমি এটা পারি না, বুঝি না, কোনো কিছুর পথ আমার জানা নেই, এটা ধরে নিয়ে আমরা আগালাম, আগায় দেখলাম আমরা মানে লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ঠিক আছে, ওকে, এটা গেল আমাদের। আচ্ছা, 6 এর আমরা 5 করলাম, 6 এর 6টাও করবা, 6 এর 6টা, এটা সূত্র, এটা হচ্ছে ফর্মুলা, 6 এর 6টা করবা। 6 এর 6 এর নাম হচ্ছে tan 54 ডিগ্রি ইজ ইকাল টু tan 36 ডিগ্রি, tan 36 ডিগ্রি প্লাস tan 2 tan 18 ডিগ্রি। আমি কিন্তু দুইটা পথ দেখালাম, আমি যেভাবে করালাম সেই পথে করাটা মনে হয় সহজ বেশি হবে, এটা সহজ হবে। এই পথে করালে কঠিন হবে না, tan 50 tan এর ভাঙা দেয়া বামে ডানে হিসাব নিকাশ করে আমরা আউট করব। ঠিক আছে, তো বুদ্ধি করে করো। তো মনে করো তুমি এটা কিছুই পারো না, এটাকে তুমি এই লক্ষ্যে যাওয়ার জন্য কিছুই পারো না, একটু বুদ্ধি করে আশেপাশে আস্তে আস্তে আগায় দেখো তো পারো কিনা। আমি তো এই পর্যন্ত নিয়ে আসা দিলাম, tan a প্লাস tan b 1 মাইনাস tan b, তারপর আড়াআড়ি গুণ করবা, করে কি রাখতে হবে প্রমাণের মধ্যে, কি আছে প্রমাণের মধ্যে, কিছু কি নেই, সেটাকে আমি আউট করবো কিভাবে, ইন করবো কিভাবে, এটা তুমি বুদ্ধি করতে পারছো কিনা। ঠিক আছে, তো নিজে নিজে করার চেষ্টা করবা। তাহলে 6 নাম্বারের আমরা সবগুলাই করব, 6 এর 1 2 3 4 5 6 পর্যন্ত করব। ঠিক আছে, 7 নাম্বার দরকার নেই, 6 এর 7 নাম্বার দরকার নেই। এবার দেখো এই অঙ্কটা একটু করাচ্ছি, পরীক্ষায় আসতে পারে। 9 নাম্বারটা, 8 নাম্বারটা পরীক্ষায় আসে, 8 নাম্বারটাও ইম্পর্টেন্ট, 8 নাম্বারটা কঠিন কিছু না, 8 নাম্বারটা একটু দেখে নিও, খুব বোর্ডে আসে নাই। ঠিক আছে, খুব বোর্ডে আসে নাই, এখানে যেটা দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু পাই, 9 নাম্বারটা, এবং cos a cos b ইজ ইকাল টু cos c, এইটা কিন্তু খুবই আসে। cos a cos b কি লিখলাম, cos a না, এটা একটু কেটে দিই, সরি, cos b cos c, cos b cos c ইজ ইকাল টু cos a, এটা আমাদের গিভেন ইনফরমেশন, এটুকু আমাদের গিভেন ইনফরমেশন। আমাকে প্রমাণ করতে হবে tan a ইজ ইকাল টু tan b প্লাস tan c। ধরে নিচ্ছি আমি কিচ্ছু পারি না, এটা প্রমাণ করার ক্ষেত্রে আমি একেবারে অপারগ, প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করো, এটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমার গিভেন ইনফরমেশন, এটা হচ্ছে গিভেন, এটা গিভেন, এটা হচ্ছে গিভেন, আমি কিছুই পারি না ধরে নিলাম প্রথমে। তো এই ধরনের প্রমাণে একটা কাজ করি না, tan a বাম পাশে আছে, tan b প্লাস c ডান পাশে আছে। মনে রাখবো আমরা একটা কথা, বিশেষ সাধারণত ছোট থেকে বড়তে যাওয়া কঠিন, বড় থেকে ছোটতে আসা সহজ, বড় টার্ম থেকে আমরা অনেকগুলা টার্ম থেকে ছোট টার্মে আসা সহজ, ছোট টার্ম থেকে, ছোট বলতে একটা টার্ম থেকে 10টা টার্মে যাওয়া কঠিন, 10টা টার্ম থেকে আস্তে আস্তে সিম্পলিফাইয়ের মাধ্যমে একটা টার্মে আসা সহজ। তাই আমরা একটা কাজ করছি, রাইট হ্যান্ড সাইড হয়ে নিচ্ছি, রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব, প্রমাণ করলেই হয়েছে। তো এখন দেখো খেয়াল করো কিভাবে আগাচ্ছি, কিছু জানি না, প্রত্যেকটা অঙ্ক আমি কিছু জানি না হিসাব নিয়ে আগাচ্ছি আমি। tan b প্লাস tan c, tan a প্লাস tan b এর কোনো সূত্র নাই, মাত্র দেখো পড়ে আসছি আমি, মাত্র আগের অঙ্কে পড়ে আসছি। যখনই আমি বলবো যে tan a প্লাস tan b সূত্র নাই, tan a প্লাস b বা tan a মাইনাস b এর আছে, কিন্তু tan a প্লাস tan b নাই, তো আমরা কখন কি করবো, সাইন কজে ভাঙায় নিব, শুধু tan এর ক্ষেত্রে না, tan cot sec cosec যখনই থাকবে না সূত্র, তখনই আমরা সাইন কজে ভাঙালে একটা পথ আমাদের বের হয়ে যাবে আমাদের সামনে, সাইন বি ভাগ cos b প্লাস সাইন সি ভাগ হচ্ছে cos c, লসাগু করছি cos b cos c, লসাগু করলে কি হচ্ছে সাইন বি cos c প্লাস cos b সাইন c, এই লসাগু করলে কি হয় এটা আর বুঝাচ্ছি না, এটা তো পারি আমরা, সেই 3/4 থেকে পড়ে আসতেছি। যাই হোক, সাইন এ cos b প্লাস cos এ সাইন b, সাইন এ cos b প্লাস cos এ সাইন b, সাইন এ প্লাস b এর সূত্রে পড়েছে, এখানে বলছি মুখে a, অ্যাকচুয়ালি a এখানে b আর b এখানে c, তো সাইন a প্লাস b এর সূত্রে পড়লো,
তাহলে সাইন বি প্লাস সি এর সূত্রে পড়লো। দেখো একটা পদ পেয়ে গেছি, কস বি কস সির মান কজ এ। লিখবো কেন কজ এ? লিখবই তো, কারণ আমাদের প্রমাণে তো tan a আছে। তাহলে কস বি কস সি যেহেতু পেয়ে গেছি, তাহলে কজ এ লিখেই ফেলবো আমি। তাহলে আমাদের সুবিধা হচ্ছে যে না কস পাচ্ছি। এবার খেয়াল করো, উপরেরটা ভাঙানোর কিন্তু একটা বুদ্ধি আছে। সাইন পাই মাইনাস হচ্ছে এ ডিভাইড বাই কজ এ। প্রশ্ন আসতে পারে স্যার আমি পি প্লাস সি থেকে এ তে কেন গেলাম? কারণ আমাদের প্রমাণে আছে এ, তাই আমি উপরে এ আনবো। অলরেডি নিচে এ পেয়ে গেছি আমি, তাই আমরা উপরে এ আনছি। উপরে তাই আমরা এ আনছি। তো এ আনার একটা, যেহেতু আমাদের কাছে বুদ্ধি আছে, এ প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, গিভেন ইনফরমেশন, অতএব আমার বি প্লাস সি দরকার। একই সাথে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত এ। সাইন পাই মাইনাস এ মানে হচ্ছে সাইন এ। পাই মানে হচ্ছে 90 ডিগ্রি গুণ 2 বা পাই ভাগ 2 গুণ 2। সাইন এ ডিভাইড বাই কজ এ ইজিক্যাল টু tan এ ইজিক্যাল টু লেফট হ্যান্ড সাইড। আমরা কিন্তু সুন্দরভাবে প্রমাণে চলে আসলাম। ঠিক আছে, তো এটা আমাদের পরীক্ষায় কিন্তু খুবই আসে। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষায় খুবই আসে। 9 এর 1 2 3 তিনটাই সুন্দরভাবে পড়বো আমরা, তিনটাই ইম্পর্টেন্ট। 9 এর এবার 2 লিখবো। 2 আর 3 একই, 2 আর 3 একই। a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই এবং cos a ইজিক্যাল টু cos b cos c, সেম জিনিস, সেম ইনফরমেশন গিভেন। 9 এর আমার 2 এ। ঠিক আছে, এখন আমাকে প্রমাণ করতে হবে। দেখো tan cot b cot c ইজিক্যাল টু হাফ বা tan b tan c ইজিক্যাল টু 2। দুইটা একই জিনিস। কট যদি হাফ হয়, tan তো আমার এটা হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এই দুইটা প্রমাণ একই, কখনো tan b tan c ইজিক্যাল টু 2 পড়ে, কখনো cot b cot c ইজিক্যাল টু 2 হাফ পড়ে। আমরা tan b tan c টা দেখাচ্ছি, tan মানা পারা মানে cot পারা, দুইটাই দেখাচ্ছি একসাথে। tan নিয়ে কাজ শুরু করলাম। ঠিক আছে, tan দিয়ে পড়লে tan দিয়ে করবো, cot দিয়ে পড়লে cot দিয়ে পড়বো। কোনটা ভাঙাবো একটু দেখাই দিচ্ছি। tan b tan c বুদ্ধি করব আমরা আগে, tan b tan c। তো এখন দেখো sin b sin c, আমাদের tan b tan c এর কোনো সূত্র আছে? না স্যার নাই। তাহলে কি করব আমরা? যখনই সূত্র খুঁজে পাচ্ছি না tan cot sec cosec, তখনই আমরা sin cos এর সাহায্য নিব। sin b cos b ইনটু sin c cos c। খেয়াল করো নিচে আমাদের ঝামেলা নাই, নিচে কিন্তু অলরেডি cos b cos c পেয়ে গেছি। দেখো sin b sin c ডিভাইড বাই cos b cos c। একটু খেয়াল করব, ভালো করে খেয়াল করব। উপরে নিব নাকি নিচে নিব? একটা অতিরিক্ত টার্ম আনবো আমি, একটা অতিরিক্ত টার্ম আমরা আনবো। এখন অতিরিক্ত টার্মটা কোথায় আনবো? ঠিক আছে, অতিরিক্ত টার্ম আমরা নিব হচ্ছে cos b cos c। আমরা নিব হচ্ছে cos b cos c। দেখো আমরা যদি নিচে cos b cos c জায়গায় আমরা কি বলে cos a লিখে নিই, cos b cos c যেহেতু আমার জানা আছে, তো আমরা আগে লিখে নিই। তো লিখে নিলে কি হচ্ছে দেখো তো, sin b sin c মাইনাস আচ্ছা cos b cos c প্লাস cos b cos c নাও, cos b cos c। ঠিক আছে, আর এখানে একটা মাইনাস cos b cos c নাও, cos b cos c। এভাবে নিতে পারি আমরা। নিচে দেখো cos b cos c নিলাম, cos a লিখলাম। একটা টার্ম আমরা বেশি নিয়েছি, এই যে cos b cos c এবং cos b cos c যোগ এবং বিয়োগ আকারে বেশি নিয়েছি। বেশি নিচ্ছি কেন? কারণ আমরা বুদ্ধি আর খুঁজে পাচ্ছি না। sin b plus c sin a প্লাস, দেখো আমার এখানে cos a আছে, খেয়াল করবা কথাটা, আমার এখানে cos a আছে, তো আমার উপরে 2 আনতে হবে। উপরে 2 তো আনতে হবে, পাশাপাশি আবার আর একটা cos a আনতে হবে। cos a যদি না আনতে পারি, তাহলে কিন্তু আমি ওই cos এর সঙ্গে cos a কাটতে পারবো না। না কাটলে আমি কি জীবনে 2 বা হাফ পাবো? না, পাবো না। ঠিক আছে, তাই আমরা একটা cos b cos c অতিরিক্ত নিয়েছি। ঠিক আছে, তাহলে একটাকে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করব। তো cos b cos c অতিরিক্ত নিলে আমরা কিভাবে cos a তে আসবো? অলরেডি আমরা এসেছি, এই যে মাত্র আমরা এসেছি যে আমরা যদি এই b plus c এর সূত্রে বসাতে পারি, তো b plus c এর সূত্রে বসাতে হলে কি করতে হবে? cos a cos b sin a sin b এগুলো লাগবে না? তো sin a sin b sin c তো আসছে, তাহলে cos b cos c আসলে কিন্তু আমরা sin a plus cos a plus b এর সূত্র বা cos a minus b এর সূত্রে বসাতে পারবো। cos এখানে b আর c আছে, তো b plus c পাইলেই কিন্তু আমি a তে আসতে পারবো।
বি প্লাস সিতে আসতে পারলেই কিন্তু আমি এতে আসতে পারবো। তাই আমরা কি করছি, কস বি কস সি একটু অতিরিক্ত নিয়েছি। নাও কস বি কস সি অতিরিক্ত নিলাম, মাইনাস কস বি কস সি কমন নাও, কস বি কস মাইনাস কমন নিলাম, মাইনাস সাইন বি সাইন সি। দেখো এই যে ঠিক আছে, এটা নিলাম। তাহলে কস বি কস সি অতিরিক্ত এখন প্রশ্ন আরো একটা আসতে পারে মনের মধ্যে, স্যার কস বি কস সি নিলে আমি তো একটা ওই কস এ মাইনাস বি এর সূত্র বা এ প্লাস বি এর সূত্র পাবো, তো নিচেও তো নিতে পারতাম কস বি কস সি অতিরিক্ত। হ্যাঁ নিচেও নিতে পারতাম। তো নিচে নিলে তো কস বি কস সি অতিরিক্ত নিয়ে আবার কস বি কস সি বিয়োগ করে দিলে নিচে তো সাইন বি সাইন সি টার্ম নাই। তো সাইন বি সাইন সি না আসলে তো আমি তো ওই কস এ প্লাস বি বা কস এ মাইনাস বি সূত্র আনতে পারতেছি না। কস বি প্লাস সি বা কস বি মাইনাস সি সূত্র যদি আনতে চাই সাইনের টার্ম তো লাগবে। সাইনের টার্ম কোথায় আছে, উপরে আছে। যেখানে সাইনের টার্ম আছে সেখানে আমরা অতিরিক্ত কস বি কস সি এর টার্মটা নিয়ে আসবো, সেখানে আমরা অতিরিক্ত কস বি কস সি এর টার্মটা নিয়ে আসবো। ঠিক আছে, ওকে হয়ে গেছে আমাদের, অনেকগুলো কথা বললাম এখানে। এখন এখানে cos b cos c লিখলাম, cos b cos c মাইনাস এই যে দেখো এখানে cos b cos c মাইনাস sin b sin c, cos a প্লাস b এর সূত্র, cos a প্লাস b, এখানে a এর জায়গায় b, b এর জায়গায় c, b আর c নিয়ে কাজ কারবার এখানে cos a। তো এখানে একটা কাজ করি, cos a লিখি, cos b cos c মানে cos a মাইনাস cos পাই মাইনাস a ডিভাইড বাই হচ্ছে cos a, পাই মাইনাস a তাই না। তো cos a মাইনাস মাইনাসে প্লাস cos a ভাগ হচ্ছে cos a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos a ডিভাইড বাই হচ্ছে cos a ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তো আমাদের প্রমাণ শেষ। তো এখন দেখো তো আমরা কিসের প্রমাণ পেলাম, tan b tan c এর প্রমাণ পেয়েছি ইজ ইকুয়াল টু হাফ। তো আমি যদি উল্টা দিই 1 ভাগ cot লিখতে পারি না, cot b cot c, হ্যাঁ লিখতে পারি, ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা কি লিখতে পারি যে cot b cot c উল্টা দিলে আমরা লিখতে পারি হাফ। তাহলে দুইটাই কিন্তু প্রমাণ আকারে আসতে পারে, দুইটাই প্রমাণ আকারে আসতে পারে। এখানে একটা জিনিস তোমাদের খেয়াল করে নেই, পরে আবার উল্টা পাল্টা লেগে যাবে। cos পাই মাইনাস এ এটা হচ্ছে 90 ডিগ্রি, একটা 180 ডিগ্রি। তো এখানে যখন আমি আসলাম পাই মানে কি 90 গুণ 2 180, এই যে 180টা আসছি, বিয়োগ, বিয়োগ মানে কি উল্টা দিকে ঘুরতে হবে। এদিক থেকে আমি এখানে আসলাম, উল্টা দিকে ঘুরবো, তাহলে উল্টা দিকে ঘুরলে আবার এখানে আসতে হবে। তো এই ঘরটা কার, সাইনের, তাহলে কজের জন্য কি হবে নেগেটিভ, ওই নেগেটিভ আর এই নেগেটিভ কি এখানে পজিটিভ হয়ে গেছে। এটা গেল আমাদের 9-এর 2। 9-এর 3 নম্বর একই, এই 9-এর 3 নম্বর একই। 9-এর 3 নম্বর যদি তোমাদের একটু দেখাই, একই অঙ্ক একটু ঘুরায় পাচায় বোর্ডে 17 সালে আসছে। এখানে দেওয়া আছে sec b ইজ ইকুয়াল টু sec c sec a, এই যে একই জিনিসই। sec b মানে কি 1 ভাগ cos b, হ্যাঁ 1 ভাগ cos c ইন্টু 1 ভাগ cos a, একই জিনিসই। ঠিক আছে, একই জিনিসই, sec b ইজ ইকুয়াল টু sec c sec a। তো এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি যে cos b ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের cos a cos c। এটা হচ্ছে 9-এর 3 নাম্বার অঙ্ক। 9-এর 3 নাম্বারটা নিজে নিজে করবা বাসায়, হ্যাঁ 9-এর 3 নম্বর অঙ্ক। আমার এটা সেক, আগেই বলেছি সেক মেক থাকলে এগুলো আউট করে দিয়ে সাইন কাজে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের সিম্পলিফাইটা অনেক সহজ হবে। আমাদের প্রমাণ করতে বলেছে tan a ইজ ইকুয়াল টু 2 cot c। দেখো tan a ইজ ইকুয়াল টু 2 cot c, এটা আমাকে প্রমাণ করতে বলেছে, একই জিনিসই তাই না। দেখো তো এখানে যদি প্রমাণ করতে বলে, দেখো তো খেয়াল করো, আমি যদি এখানে একটু লিখে দেখাই তোমাদের, tan b tan c সমান সমান 2, tan b tan c ইজ ইকুয়াল টু 2, একটাকে রেখে দিলাম, মনে করো 1 ভাগ cot লিখলাম, cot b ইন্টু tan c ইজ ইকুয়াল টু কিন্তু 2। আমাদের কি প্রমাণ পড়তে পারে না যে tan c ইজ ইকুয়াল টু 2 cot b, হ্যাঁ পড়তে পারে, এটাও পড়তে পারে। তাহলে এগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে। আবার tan b কে রেখে tan c কেও তো ভাঙায় 1 ভাগ tan c লিখতে পারতাম। প্রমাণ যেভাবে চাইবে আমাদের সেভাবে আমাদের যাইতে হবে, বিভিন্নভাবে এইভাবে 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 বিভিন্নভাবে কিন্তু প্রমাণ চাইতে পারে। তাই আমরা 9.2 এর অঙ্কটা 9.9-এর 2টা আমরা একটু জোর দিচ্ছি, 9-এর 1 2 3 একটু জোর দিয়ে করছি, হ্যাঁ এগুলো পরীক্ষায় কিন্তু আসে। 7.2 এর অঙ্কগুলো প্রায় কমপ্লিট। 7.2 থেকে আর সাধারণত প্রশ্ন আসে না, তবে একটা অঙ্ক আমি দেখাবো, অনেক সময় যদি চলে আসে কুয়েটে বিআইটিতে বিভিন্ন জায়গায় আসছে, একটা একটু দেখাচ্ছি। আচ্ছা এইটা একটু দেখাই, এটা তো আমাদের পরীক্ষায় আছেই।
10-এর 1 2 3 4 এগুলো খুবই সহজ। 10-এর 1 2 3 চাইলে করতে পারো। 10-এর 1 2 3 আর 13-র 1, 13-র 1 2, 10 আর 13। 10-এর 1-এ বলছে যে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। একটু কষ্ট করতে হবে, এটা আমাদেরকে দেওয়া আছে, এটা গিভেন, এই ইনফরমেশনটা হচ্ছে গিভেন। আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস cot আলফা tan বিটা। এটা বুঝতেই পারছো, আমাদের কিন্তু প্রমাণ করতে হয়। আগেই কিন্তু আমরা মুখস্থ বিদ্যার আশ্রয় নিব না, আগে দেখবো যে কি করা যায় রে বাবা, কি করা যায় দেখি তো আগে, তারপর আমরা দেখবো যে এটা এভাবে করতে গেলে আমার এই এই জিনিস লাগবে, এই এই জিনিস আমরা বের করে নিচ্ছি। খেয়াল করো, আমরা লেফট হ্যান্ড সাইড ধরি আগে, আগে মুখস্থ বিদ্যায় যাব না, যে এখানে দেওয়া আছে সেখানে যাব না আমি। 1 প্লাস cot আলফা tan বিটা, দেখি তো আগে আমরা বলেছি শিখেছি সুন্দর করে, মাত্র বারবার বলছি tan cot sec cosec থাকলে আমরা sin cos এর সাহায্য নিব। sin cos এর সাহায্য যখন আমরা নিচ্ছি কিছু একটা উপায় কিন্তু বের হয়ে আসতেছে। ওকে, প্লাস cot আলফার জায়গায় লিখবো আমরা cos আলফা ভাগ sin আলফা, ঠিক আছে। আর এখানে হচ্ছে sin আলফা ভাগ sin বিটা ভাগ হচ্ছে cos বিটা। আমি ত্রিকোণমিতি যত ডিটেলস করে বলে পড়াই, আমার মনে হয় না যে এত ডিটেলস করে বলে কেউ পড়াই। তোমরা অনলাইন ঘেঁটে ঘুঁটে এদিক ওদিক বামে ডানে যেয়ে দেখবা যে এত ঘেঁটে ঘুঁটে কিন্তু পড়ায় না। ত্রিকোণমিতি আসলেই একটা কঠিন জিনিস, এই জন্য কিন্তু অনেক কথাবার্তা বলে কিন্তু তোমাদের পড়ানোর চেষ্টা করি। এত পরিমাণ সূত্র তার হিউজ, এবং ওই সূত্রের বাম থেকে ডানে যাইতে হয়, ডান থেকে বামে আসতে হয়। মানে আমি যদি বলি যে 1 minus cos theta is equal to 2 sin square theta, হ্যাঁ 2 sin square theta বললাম, কিন্তু 2 sin square theta সমান সমান আমার লাগে। আবার ওই 1 প্লাস মানে বিভিন্নভাবে বামে থেকে ডানে, ডান থেকে বামে বিভিন্নভাবে কিন্তু লাগে, এই জন্য কথাবার্তা বেশি বলি। এবং আমি প্রথমেই ধরে নিই এই অঙ্ক সম্পর্কে আমার আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নাই, না ধরে নিই আমি নিজে নিজে যে এটার সম্পর্কে আইডিয়া নাই, আমি আগাবো, দেখে দেখে আস্তে আস্তে আগাবো। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আমি লিখে নিচ্ছি, লিখে নেওয়ার পর আমরা প্রসিডিউর কিন্তু এটা শিখেছি যে tan cot sec cosec থাকলে আমরা sin cos এর সাহায্য নিব। কারণ এখানে আমি দেখো তো, এখানে আমি হাত দিলাম না, এখানে কিছুই পাচ্ছি না, আমি কিছুই আমরা পাচ্ছি না, তাহলে একটা সাহায্য নিয়ে দেখি না কি হয়। একটা তো পথ আমরা পাবো খুঁজে, sin আলফা cos বিটা লিখলাম। এইবার দেখো যেখানে যদি লিখি লসাগু করে লিখি sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, দেখো একটা পথ কিন্তু বের হয়ে গেছে, sin এ cos বি প্লাস cos এ sin বি। সূত্র কিন্তু প্রাণ ত্রিকোণমিতি, সূত্র বারবার তোমার প্র্যাকটিস করা লাগবে। সূত্র পারলে তোমার অঙ্ক পারবাই, তুমি আমি ইনশোর করতে তুমি পারবাই। বামে ডানে সামনে পিছনে আগালে থাকবে, দেখবে মিলে গেছে, হয়তো একটু দুটো লাইন বেশি লেগেছে। sin এ cos বি প্লাস cos এ sin বি, sin আলফা প্লাস বিটা ভাগ হচ্ছে sin আলফা cos বিটা। এবার দেখো আমাকে থামতে হচ্ছে, আমাকে থামতে হচ্ছে, আর আমার পথ নাই আপাতত, তো থামতে হচ্ছে আপাতত, পথ নাই বলবো না, পথ আরো থাকতে হতে পারে। তো আমরা যে লেফট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণ করতেছি, তো এইটা প্রমাণ করার জন্য তো অঙ্কের মধ্যে একটা ইনফরমেশন দেওয়া আছে, দেখি তো ওই ইনফরমেশনটা কাজে লাগে কিনা, দেখো কাজে লাগবে কিনা। cos আলফা cos বিটা লিখে দেখি একটু, ওই পর্যন্ত থেমে গেলাম। এই পর্যন্ত যাওয়ার পর দেখো sin এ প্লাস, আর তো কি আগাবো, একটু যদি আগানোর দরকার হয় পরে আগাবো নি, থেমে গেলাম, এখানে থেমে রেখে দিলাম। যেটা দেওয়া আছে আমার প্রমাণ করার জন্য সেটা নিয়ে একটু কাজ করি না, কি হয় দেখি একটু। cos আলফা cos আলফা cos বিটা, cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা মাইনাস sin আলফা। এটা যেহেতু আমার দেওয়া আছে অঙ্কের মধ্যে প্রমাণ করার জন্য গিভেন ইনফরমেশন, দেখি তো এটা কি করা যায়, কতদূর পর্যন্ত যাওয়া যায়, এই জন্য দেখে যাচ্ছি আমি। হ্যাঁ ওকে, তো এখন খেয়াল করে দেখো cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা দেখো তো cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রি। অতএব আলফা প্লাস বিটা, দেখো এখানে কিন্তু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি পাওয়া গেছি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি কিন্তু পাওয়া গেছি। এই যে এখানে কিন্তু একটা পথ কিন্তু বের হয়ে গেছে, দেখো তো sin 0 ডিগ্রি ভাগ হচ্ছে sin আলফা cos বিটা। এখানে এই পথ না পেয়ে যদি অন্য পথ পেতাম, কিছু তো একটা পথ পাইতাম, মনে করো তখন আমরা এটাকে অন্যভাবে যদি সিম্পলিফাই করতে হতো, অন্যভাবে আমরা সিম্পলিফাই করে করে আগাতাম। ওকে, 0 ডিভাইড বাই sin আলফা cos বিটা ইজ ইকুয়াল টু 0। আমাদের প্রমাণ কিন্তু কমপ্লিট, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো আমরা এইভাবে প্রমাণ করলাম, তাহলে
10 নাম্বারটা আমাদের প্রমাণ হয়ে গেল। আরো অনেক প্রমাণ, 10-এর 2, 10-এর 1, 2, 3 করবা, 10-এর 1, 10-এর 2, 10-এর 3, এই তিনটা আমাকে করবো আমরা, 10-এর 3টাই করবো, 9-এর 3টাই করবো, 10-এর আমরা 3টাই করব। আচ্ছা একটা আমি 10-এর 3 একটা করে দিই, অনেকবার আসছে পরীক্ষায়, একটা করে দিই, এটা করে আজকে আর করাবো না, আজকে আর করবো না আমরা। হ্যাঁ, তুমি 13-এর 1, 2 করবা। আচ্ছা এখানে লিখে দিই, 10-এর 1, 2, 3, এখানে 13 করবো আমরা। হ্যাঁ, 13-এর 1 পরীক্ষায় আসে নাই, ঠিক আছে, 13-এর 2টা করো। আচ্ছা 13-এর 1, 2 করলে একও পারবা, 13-এর 2 করবা, ঠিক আছে, সহজ একেবারে, দেওয়াই আছে সব কিছু, ইজিলি আমরা পারবো। হ্যাঁ, এই কটা করবো আমরা, 2 মার্কের জন্য যদি আসে তাহলে একটু প্র্যাকটিস করে গেলাম, সহজ যেহেতু সহজ তাই করতে বললাম। 10-এর 3, এটাও আমি একটু প্রসেস খাটাবো। থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা এবং tan থিটা ইজ ইকুয়াল টু কে tan ফাই। খেয়াল করবা কতটা, এই দুটো ইনফরমেশন আছে গিভেন, এই দুটো ইনফরমেশন আছে গিভেন, আমাকে প্রমাণ করতে হবে সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 কে প্লাস 1 ইন্টু সাইন আলফা, এটা আমাকে প্রমাণ করতে হবে, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তো এখন দেখো প্রমাণের মধ্যে কে আছে, কে প্লাস 1 কে মাইনাস 1, প্রমাণের মধ্যে থিটা আছে, সাই আছে। তো আমরা এই প্রমাণটা যদি পেতে চাই, এই 2 নম্বর যে ইনফরমেশনটা দেওয়া আছে গিভেন, এইটার মধ্যে দেখো এই ইনফরমেশনের মধ্যে কি কি আছে, থিটা আছে, সাই আছে, কেও আছে, এইটা নিয়ে কাজ করলে কিন্তু একটা কাজ হতে পারে, কিছু একটা হতে পারে। তো নেই দেখি তো কিছু একটা হয় কিনা। tan থিটা ইজ ইকুয়াল টু কে tan ফাই লিখলাম। এবার দেখো তো কে মাইনাস 1 কে প্লাস 1, তো আমরা একটা কাজ করি না, একটু কেটাকে একটু পৃথক করে ফেলি। তো পৃথক করে ফেলে আমাদের হাতে একটা জিনিস কিন্তু আছে, ওই যে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন, একটা হাতে কিন্তু একটা জিনিস আছে। তো আমরা লিখে নেই tan থিটা ভাগ tan ফাই ইজ ইকুয়াল টু দেখো কে। তো এখন খেয়াল করো প্রমাণের মধ্যে কে মাইনাস 1 আছে কে প্লাস 1 আছে, রে বাবা ঝামেলাটা হয়ে গেল। তো ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা একটা যোজন বিয়োজন করেই ফেলি না, tan থিটা মাইনাস tan ফাই, প্রমাণ দেখে দেখাচ্ছি, tan থিটা প্লাস tan ফাই, খেয়াল করো ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 কে প্লাস 1, এইটুকা কমপক্ষে মিলাইতে পারছি, মানে সাকসেসফুল হয়েছি কিছু একটা জায়গায়, অল্প একটা জায়গায় সাকসেসফুল হইলাম, প্রমাণের এইটুক মিলাইতে পারছি। এবার দেখো তো প্রমাণের দিকে তাকায়া, প্রমাণ থেকে সুন্দর করে তাকালাম, আবারও তাকায় দেখতেছি প্রমাণের মধ্যে কোনো সাইন ট্যান ফ্যান নাই, ট্যান নাই, নাম্বার 1 ট্যান নাই, সাইন এবং কজ সাইন আছে, নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা, আমরা আগেই বলেছি ট্যান এ মাইনাস ট্যান বির কোনো সূত্র নাই, ট্যান এ প্লাস ট্যান বির কোনো সূত্র নাই, সাইন কজ আমাকে ভাঙাতেই হবে, ঠিক আছে। তাই আমরা যেহেতু প্রমাণের মধ্যে আমার ট্যান নাই, ইজিলি বুঝতে পারতেছি এটাকে ট্যানকে ভাঙায় সাইন কজে আনতে হবে, ট্যান সাইনে কজে আনলেই আমাদের এই প্রমাণটা মিলে যাবে, ঠিক আছে। তো এটা একটু আমাদের সাইন থিটা ইজিলি মিলে যাবে, সাইন থিটা ভাগ কস থিটা মাইনাস সাইন ফাই ভাগ হচ্ছে কস ফাই ডিভাইড বাই সাইন থিটা ভাগ কস থিটা প্লাস সাইন ফাই ভাগ কস ফাই, ঠিক আছে। লসাগু করলে আমাদের মিলে যাবে, আমি আর দেখাচ্ছি না। লসাগু করলে কস থিটা ফাই, নিজের কস থিটা কস ফাই কেটে যাবে, উপরে সূত্র আসবে হচ্ছে থিটা মাইনাস ফাই সাইন, নিচে আসবে হচ্ছে সাইন থিটা প্লাস সাই আসবে, আর থিটা প্লাস সাই মানে হচ্ছে আলফা, ওই আলফাটা আমরা পেয়ে যাব, থিটা প্লাস সাই মানে হচ্ছে আলফা, ওই আলফাটা আমরা পেয়ে যাব। এই গেল আমাদের 10-এর 3 নাম্বারটা। ওকে, আর 13 নাম্বারটা সবাই সম্ভবত পারো, 13 নাম্বারটা করে ফেলবো। আজকে ক্লাস এই পর্যন্তই থাক, 2টা চ্যাপ্টার আমরা শেষ করলাম, নেক্সট দিনে আমরা 7.3 এবং 7.4 শেষ করবো, আশা রাখছি 7.3 এবং 7.4 শেষ করার চেষ্টা করব। ওকে, দু একটা মোটামুটি যেগুলো করা দরকার, একটা অঙ্ক করলে অনেকগুলো অঙ্ক হয়ে যায়। 7.4টা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, 7.4, 7.6, 7.7 এই 3টা থেকে ত্রিকোণমিতি আসে এবং কঠিন কোনো অঙ্ক আসে না, বইয়ের সাথে মিল রেখে অঙ্ক আসে। সুতরাং আমরা যে প্রিপারেশন নিচ্ছি, যেভাবে নিচ্ছি, আশা রাখি আমরা সাকসেসফুল হব। ওকে, বাই।